Today is my birthday. Happy birthday to me. হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আমার জন্মদিন। আমার বার্থডের কথা মাথায় রেখে কে এই ফ্লাওয়ারগুলো দিয়ে গেল সেটা আমি এখন চিন্তা করছি। আর আমার হাজব্যান্ডও এখানে নেই, অফিসে কাজের জন্য আসতেও পারেনি। অনেক সময় দেখা যায় যে ইচ্ছা থাকা সত্ত্বেও সেটা হয়ে ওঠে না, তো এই জন্য একটু মন খারাপও ছিল। যাই হোক, তো কে এবার আমার জন্য ফ্লাওয়ার পাঠালো বা ফ্লাওয়ার নিয়ে আসলো সেটাই এখন বলবো। আর সম্পূর্ণ ভিডিও দেখলে আই হোপ আপনাদের ভালো লাগবে। তো ফ্লাওয়ারগুলো আমি পেয়ে তো খুবই হ্যাপি হয়ে গিয়েছি, কারণ আজকে আমার কোনো প্ল্যানিং ছিল না, একদম সাদামাটা। আর এই যে আমার জন্য ফ্লাওয়ার, কেকস, তারপর হচ্ছে চকলেটস, মানে যা যা আছে সব নিয়ে আসছে। আবার আমিও চলে যাব কবে যেন, সোমবারে। বাই করতেছ আমি কেকটা। চকলেটস মনে হয়। তো আমার বার্থডে উপলক্ষে কে বা এত কিছু পাঠালো সেটাও এখন বলে দেব। তো কি মনে হয় কে পাঠিয়েছে? কোনো ফ্রেন্ডস? একদমই না। তো হাজবেন্ড ছাড়া কেই বা পাঠাবে? আমার দুটা কাজিনকে দিয়ে হচ্ছে আমাদের বাসায় এগুলো নিয়ে আসতে বলেছে আমার হাজবেন্ড। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার হাজবেন্ড, অ্যান্ড অলসো থ্যাংকস আমার দুই কাজিনকে যারা কষ্ট করে এগুলো ক্যারি করে নিয়ে আসছে। আর যেহেতু আমি আমার বার্থডেতে এবার কোথাও যেতেও পারবো না বা ওভাবে ঘোরাঘুরিও করতে পারবো না, তো ইটস ওকে। সবসময় তো সবার বার্থডে একরকম যায় না। যাই হোক, অ্যান্ড অনেক সুন্দর একটা বার্থডে কেক পাঠিয়ে দিয়েছে কোপার্স থেকে আমার হাজবেন্ড, সেই সাথে আমার পছন্দের চকলেটস, ফ্লাওয়ার, এগুলো। তোমার হাজবেন্ড হচ্ছে ভিডিও কলে আছে। তো আব্বু, মা আর হচ্ছে কাজিনদের নিয়েই আমি হচ্ছে কেকটা এখন কাট করব। রেডি হওয়ার কিছুই নেই, আমি কোনো রেডি কিছুই হইনি, যেভাবে ছিলাম ওভাবেই চলে আসছি কেক কাটার জন্য। বললাম না, কোনো এক্সপেকটেশন ছিল না। আর প্রত্যেকবার একই রকম যে বার্থডে যাবে তেমনও না, এবার একটু সবকিছু ভিন্ন যাচ্ছে। ঈদটাও একটু ভিন্ন গিয়েছে, মানে সব সময় রুমের মধ্যেই আছি, আর বার্থডেটাও একই রকম ভাবে। এবার বছরটা আমার রুমের মধ্যেই থাকতে হবে, যা বোঝা যাচ্ছে। তো আব্বু একটু বাহিরে গিয়েছে, আব্বুর জন্য আমরা একটু ওয়েট করছি। আব্বু আসলে কেকটা কেটে ফেলবো। আর কোপার্সের চকলেটস, কেক গুলো এত টেস্টি, এর আগেও আমি খেয়েছি, বাট একটু প্রাইস বেশি আমার কাছে মনে হয়েছে। যাই হোক, তো আমি বাসায় হচ্ছে কোনো কিছুই বলি নাই যে আজকে আমার বার্থডে, বা মাকেও বলি নাই, মারও ভাবে হচ্ছে খেয়াল নেই। তো আব্বু এসে যখন দেখছে যে কেক কাট করবো এখন, আব্বু তো খুবই রেগে গিয়েছে যে কেন আমি বলি নাই। But all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago, I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. And for the first time in a বাই দ্য ওয়ে, কেকটা খুবই ইয়াম্মি ছিল, অনেক টেস্টি, অ্যান্ড এটা যে খুবই ছিল, সফট ছিল। এত সহজ না, ওরা তো গ্যারেজ রাখে নাই। তো এখন স্লাইস স্লাইস করে হচ্ছে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেব। ডিস্ট্রিবিউট বলতে আমার বাসার লোকজনই হচ্ছে আমার আব্বু আর মা, আর দুই কাজিন হচ্ছে আসছে। তো ওদেরকে এখন হচ্ছে আমি কেকটা কেটে দিয়ে দিব। সবাইকে দেবো।
স্বামী পি জানতা ইচ্ছা থাকলে সবই করা যায়, তাই না রে স্বামী? এমনি পাওয়া যায়, টাকা হইলে সব পাওয়া যায়। দিদাসি তো স্বামী কইতে দিদাসি কষ্ট করছে বেশি কষ্ট হয় না, রিক্সা দিয়ে গেছি। আর কেক টেক কাটা শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এটুকুই বাকি ছিল, ওই জন্য একটা প্লেটে রেখে দিলাম। এত বড় জায়গা নষ্ট করে তো লাভ নেই। আর সেই সাথে এখন হচ্ছে যে ফ্লাওয়ারটা নিয়ে আসছে সেটাও এখন আমি একটা জারে পানি দিয়ে রেখে দেবো, এতে করে অনেক দিন থাকে আর সুন্দর স্মেল হয়, রুমে একদম স্মেলটা ভরে যায় পানির মধ্যে কয়েকদিন রেখে দিলে। তো এইটুকুই অনেক কিছু আমার জন্য, আমার কোনো এক্সপেকটেশন ছিল না, যেহেতু বাহিরেও যাব না। তো এমনি তো আমার শরীরটা বেশি ভালোও লাগে না, মানে কখনো ভালো আবার কখনো খারাপ এরকম যায়। যাই হোক, আমার হাজব্যান্ড এগুলো পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ এগেইন। তো একটু হলো আমি তো হ্যাপি হয়েছি, তার সারপ্রাইজ দেওয়া সার্থক হয়েছে। তো অনেক কিছু ডিপেন্ড করে, অনেক সময় আসতে চাইলেও হয়তো আসা যায় না, অফিসের কাজ, সেই সাথে অনেক কিছু ডিপেন্ড করে অনেক কিছুর ওপর। থ্যাংকস ফর ওয়াচিং, আজকের ভিডিও দেখার জন্য। আই হোপ আপনারা একটু হলেও এনজয় করেছেন। তো বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।